নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো আশা করি জানিও। আমিও খুব ভালো আছি। সো আজকে আমি সর্ষে ঝালে কোয়াশ শাকের রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগছে আমার রেসিপিটি তৈরি করতে। আমি কিন্তু ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটি ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি এই কোয়াশ শাকটা কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকটা এবারে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতন নুন আর হলুদ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে শাকটাকে ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, একদম চটজলদি তৈরি হয়ে যায়। এবারে আমি শাকটাকে হালকা সেদ্ধ করে নেওয়ার জন্য মোটামুটি 3 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। সো 3 মিনিট পরে আমি দেখো ঢাকনাটা তুলে নিয়েছি। নিয়ে শাকটাকে আবারও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। নিয়ে শাকটাকে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এখানে 2 চামচ সর্ষে আর লঙ্কা অ্যাড করে দিলাম। দুটো কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছিলাম। নিয়ে খুব ভালো করে সর্ষের সাথে লঙ্কাটাকে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে সামান্য একটু মিক্সারের যে জারটা ছিল সেখানে সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে সেই জন্য কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার। এবারে আমি 2 চামচ মতন সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার পাহাড়ি কোয়াশের শাকের ঝাল। সো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও। সর্ষের তেলটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু শাকের সাথে সর্ষের সাথে মিশিয়ে নিলাম। সো এইভাবেই আমি মোটামুটি 1 মিনিট মতন রান্না করে নেব। তাহলেই আমার কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে কোয়াশ শাকের সর্ষে ঝাল রেসিপিটি। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে পারো। গরম ভাতের সাথে খাওয়ারের জন্য তৈরি।